এটা হুমকি তো, এটাকে কি আলটিমেটাম বলে না, এটাকে হুমকি বলে। আমার রাস্তাটা খালি করে দেন, নাহলে ভাতের পাতিল নিয়ে আপনার ওখানে চলে যাব। আমার রাস্তায় ভাতের পাতিল থাকলে আপনার রাস্তা খালি থাকবে কেন? আপনি তো নিজেই বলেন আপনি ভিআইপি না। কি বলেছে? সে এখন হিরো তো একজনই আছে, আপনার চোখে তো আর দ্বিতীয় হিরো মনে হয় না কেউ করতেছে। এখন হিরোকে আমরা হিরো হিসাবেই চাই। আমি চাই তারেক রহমানকে হিরোর মতো বরণ করে নিয়ে আসা হয়েছিল, তিনি হিরো হয়ে থাকুক, আমাদের জন্য ভিলেন না হয়ে যাক। আমাদের দেশে আমরা আমাদের দেশে দিই অসভ্যর এরকম দেখছি আমাদের কথা কিন্তু একটা, বুঝছেন? আপনি কি সভ্য? আপনি কি ময়লাটা ফেলা বাদ দিয়েছেন? আপনি কি চুইংগাম খাওয়ার পরে খোসাটা বাইরে ফেলা বাদ দিয়েছেন? আপনি কি ডাস্টবিনে ফেলেন? আপনি আপনার সামনে কেউ যখন চুইংগামটা ডাস্টবিনে না ফেলে রাস্তায় ফেলে, বা ব্যাগের ভেতর না রেখে রাস্তায় ফেলে, আপনি কি তাকে যে দুটা কষে থাপ্পড় দিয়েছেন, এই তুই আমার শহর নষ্ট করিস কেন? আপনি এখানে পারেন না, আপনি ডেনমার্কে যান, আপনাকে ডেনমার্কের মানুষ থাপ্পড়ায় সোজা করে দিবে, একটা থুতু ফেলে দেবে, পুলিশ লাগবে না, পাবলিক আপনাকে থাপ্পড়াবে যে তুই আমার শহর কেন নষ্ট করতেছিস, আমার শহরে সেখানে থুতু ফেলবি। তারেক রহমান যে উনি দেশে ছিলেন না তো, উনি 17 বছর দেশটা, মানে তারেক রহমান তো আসলে 17 বছর দেশে ছিলেন না, তো আমার মনে হয় 17 বছরের আগের দেশকে নিয়ে উনি প্ল্যান করেছেন। আর 17 বছর পরের যে দেশের অবস্থা, আর 17 বছর পরের যে মানুষের চিন্তার অবস্থা, 17 বছর পরের যে তরুণদের হচ্ছে আপনার চাহিদা, সেটা উনি বুঝতে পারেন নাই। 17 বছর আগে ব্যাপারটা এমন ছিল যে আমরা ফুটপাতে খাবার পাইলে, হাঁটতে পারলে খুব ভালো লাগে, এখন তাই হচ্ছে। তো প্ল্যানটা আসলে ব্যাকডেটেড হয়ে গেছে। উই শুড হেল্প হিম to make a new plan. এটাই হবে এখন, কারণ উনি যে 17 বছর ছিলেন না, তো উনার চিন্তা ভাবনা দেখেন, আপনি দেখেন প্রবাস থেকে যে 6 মাস 7 মাস পরে আসে, ওর মাইন্ডটা কিন্তু 6 মাস 7 মাস আগেই থাকে। তো উনি 17 বছর পরে আসছে, তো উনার মাইন্ড 17 বছর আগে মানুষ যেমন রাস্তায় পায়খানা করতে পারলে খুশি হইতো, সেই ব্যাপারটাই রয়ে গেছে, তাই প্ল্যানটা হয়তো ওই রকম হয়েছে। এখন 17 বছরে যে আমরা একটু সভ্য হয়েছি, 17 বছরে যে আমরা মানুষ একটু শিক্ষিত হয়েছি, 17 বছরে যে আমরা মানুষ বুঝি যে পরিপাটি রাস্তা, 17 বছরে যে বুঝি আমরা একটা সুন্দর জায়গা, ওইটা আসলে উনি বুঝতে পারে নাই। উনি যেদিন ওই 300 ফিটের রাস্তায় নামছে, ওই দিন পুরো 300 ফিটের রাস্তা সব গাছ শেষ হয়ে গেছে, সব গাছ মরে গেছে। তারপর দিন বিএনপি যা দেখাইছে, সেটা তো ঐতিহাসিক, রাস্তা ঝাড়ু দেওয়া, তা আবার ভিডিও করে করে ছাড়া, এবং বাহবা নেওয়া। এটা কি আসলে বাহবা নেওয়ার মতো বিষয়? নিজে ময়লা করছে, নিজে হাগু করে নিজের পাছা ধোয়াটা কি বাহবা পাওয়ার জিনিস? এটা তো বাহবা পাওয়ার জিনিস না। বর্তমানে সিটি কর্পোরেশনের এই যে আব্দুল সালাম সাহেব যে কি করতেছে, সালাম সাহেবকে দিকে ঝাড়ু নিয়ে দাঁড়ায় থাকে। আরে আপনি ঝাড়ু নিয়ে দাঁড়ায় থাকবেন কেন? ইউ হ্যাভ টু গিভ আ কমান্ড। আপনি কমান্ড দিবেন, আপনার কাজ হয়ে যাবে। আপনার ঝাড়ু নিয়ে রাস্তায় কে দাঁড়ায় থাকতে বলছে? আপনাকে কি ঝাড়ু দাঁড়ায় চাকরি দিচ্ছে নাকি?